প্রিয় ছাত্রছাত্রীরা, অগস্ট মাসের প্রথম থেকেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তাই প্র্যাকটিস তোমাদের এখন থেকেই শুরু করতে হবে। আমি এখন তোমাদের মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে, সেই মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র থেকে এমসিকিউ টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকটা অঙ্ক কিভাবে করছি সমাধান সেটা ভালো করে বোঝো, কনসেপ্টটা ক্লিয়ার করো, যাতে এই টাইপের প্রবলেম তোমরা সমাধান করতে পারো। এসো আমি প্রবলেমগুলো একে একে সমাধান করি। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দেখো দিয়েছে এখানে দ্বিঘাত সমীকরণ থেকে। 9x² + 6x + a = 0 সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও এবং সমান হতে হলে এর মান হবে কোনটা? ঠিক আছে, তার মানে দেখো এখানে বীজদ্বয় কি হচ্ছে, বাস্তব এবং সমান হচ্ছে। বাস্তব এবং সমান হতে গেলে আমাদের কি হয় যে b² - 4ac এটা = 0 হতে হবে। তা b² - 4ac কোথা থেকে পাই? আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ যে সমীকরণটা সেটা হচ্ছে ax² + bx + c = 0, যেখানে a হচ্ছে x² সহগ, b হচ্ছে x এর সহগ আর c টা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে আমাদের এখানে a = কি x² এর সহগ, তার মানে a = হচ্ছে 9, আর b = কি x এর সহগ, তার মানে b হচ্ছে 6, আর c কত? c হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যেটা হচ্ছে a। এই হচ্ছে আমাদের a b c। এবার কি করব, আমরা এখানে বসে দেবো মানগুলো। তাহলে b এর জায়গায় কত বসাবো? b এর জায়গায় 6 বসাবো। তাহলে 6² - 4, এর জায়গায় কত? এর জায়গায় 9 বসাবো। তাহলে 9 × c, c এর জায়গায় কত বসাবো? a = কি 0, বা 6² করলে হচ্ছে 36 - 4 × 36, a = 0, বা এখান থেকে a = কত? a হচ্ছে 36কে 36 দিয়ে ভাগ, অর্থাৎ 1। তার মানে a = কত? a হচ্ছে 1। অপশান সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে এ 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিন্তু এর ব্যবসা শুরু করার 2 দিন পর বি ওই ব্যবসায় 3000 টাকা নিয়োজিত করে। চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে। এর ব্যবসা শুরুর 10 দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো, এ আর বি এর লভ্যাংশের অনুপাত কি অনুপাত হবে? তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখন আমি কি করব, এর লভ্যাংশ আর বি এর লভ্যাংশ কত হবে? দেখো, এ টাকা দিয়েছে কত? 2000 টাকা দিয়েছে। তাহলে 2000 টাকা যে সে দিয়েছিল, ব্যবসায় নিয়োজিত করেছিল, সেটা কতদিন খাটছে? 10 দিন বাদে আমাদের লাভের অংশটা হিসাব করছে। তাহলে × 10 = বি এর ক্ষেত্রে কি হবে? দেখো, বি করেছে কি 2 দিন পর এসেছে, তাহলে 10 দিন বাদে যদি আমাদের লাভ হিসাব করতে চাই আর 2 দিন পরে যদি করে, তাহলে বি এর যে 3000 টাকাটা সেটা হচ্ছে ব্যবসায় খেটেছে কদিন? 3000 টাকাটা, বি এর 3000 টাকাটা ব্যবসায় খাটছে হলে 8 দিন। 10 থেকে 2 বিয়োগ। এবার এটাকে কি করতে হবে? আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো, এখানে হচ্ছে 3টে শূন্য, 3টে শূন্য কেটে যাচ্ছে, আর 2 দিয়ে যদি একে কাটো 8কে, 4 × 2 = 8, আর কাটাকাটি যাবে কি, এটাকে 2 দিয়ে গেলে 5 × 2 = 10, এটা হচ্ছে 2 দিয়ে 4। তার মানে এদিকে থাকছে কি, এদিকে থাকছে 5 এদিকে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, তাহলে 5:6, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার নেক্সট প্রবলেম। নেক্সট দেখো, বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি = RT। আর একটি অশূন্য ধ্রুবক, এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি এটা কোন ভেদে আছে সেটা দেখতে হবে। দেখো, ভিটা আমার দরকার, তাই তো আমি কি করছি, পিভি = RT আছে আমাদের সমন্বয় সূত্রে, চার্লস আর বয়েলসের পিভি = RT। আমি এখান থেকে কি করছি, ভিটাকে বের করে নিচ্ছি। তাহলে ভিটাকে যদি বার করে নিই, দেখো তাহলে কি হচ্ছে, আর × টি, আর এই পি দিয়ে কি করতে হবে, এদিকে ভাগ হবে, তাহলে হয়ে গেল কি 1/p। এবার আমাদের বলেছে কি যে
টি আর 1/p এর সঙ্গে ভি এর সম্পর্ক। এখন দেখো এই আরটা কি, আরটা বলেছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তার মানে এখান থেকে অশূন্য ধ্রুবক যদি হয়, তার মানে এখান থেকে লেখা যায় যে ভিটা ভেদে থাকছে টি ইন্টু 1/p। তাহলে ভিটা কি হচ্ছে, টি আর 1/p এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। তার মানে এটা কি, এই টি ইন্টু 1/p এর সঙ্গে যৌগিক ভেদে আছে ভিটা। তাহলে কখন এটা হয় না, ভিটা যদি টি এর সঙ্গে সরল ভেদে থাকে আর ভিটা যদি 1/p এর সঙ্গে সরল ভেদে থাকে। তার মানে ভিটা টি এর সঙ্গে সরল ভেদে আছে আর ভিটা 1/p এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে দুজনেই হচ্ছে কি, তাহলে টি এর সঙ্গে আর 1/p এর সঙ্গে ভি কি আছে, সরল ভেদে আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। আচ্ছা, এবার আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট তাকে বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি জ্যা দুটি পরস্পর লম্ব। এবার বলছে এসি জ্যাটির দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি, যে বৃত্তটার ব্যাসার্ধটা কত হবে, 5 সেমি। তাহলে সেরকম একটা বৃত্ত আমরা প্রথমে এঁকে নিই। দেখো এই বৃত্তটা আঁকলাম, আরও এঁকে রেখেছি সেখানে কি না, বৃত্তে এবি আর এসি জ্যা দুটি পরস্পর লম্ব। তার মানে এই হচ্ছে আমার এবি জ্যা আর এই হচ্ছে আমার বিসি জ্যা, তারা পরস্পর লম্ব, মানে এদের মধ্যে কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি বা এক সমকোণ। এবারে বলছে কি এসি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, তার মানে আমাদের এসি জ্যাটার দৈর্ঘ্য দরকার, এই এসি জ্যাটার দৈর্ঘ্য দরকার। তাহলে এই এসি জ্যাটার দৈর্ঘ্য আমরা কি করে নির্ণয় করব। দেখো একটা উপপাদ্য আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত, যে উপপাদ্য ক্ষেত্রে সেখানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন এই যে দুটো জ্যা, এই দুটো পরস্পর সঙ্গে লম্ব হলে এদের মধ্যে কোণ কি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এখন এরা কি হবে, এই যে কোণটা, এই কোণটা তৈরি করেছে জ্যা দুটো এ বি আর বিসি, তারা কি হবে, অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত হবে। তাহলে এই এসিটা অবশ্যই সে কেন্দ্র দিয়ে যাবে। তাহলে কেন্দ্রগামী জ্যা মানে সেটা কি, কেন্দ্রগামী জ্যা মানে হচ্ছে সেটা ব্যাস, অর্থাৎ এসিটা হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তের হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের যদি ব্যাস হয়, তাহলে ব্যাস হচ্ছে কি 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ। এবার আমাদের ব্যাসার্ধ কত দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি ব্যাসার্ধ। তাহলে 2 ইন্টু 5 ইকুয়াল টু কত হবে, 10 সেমি। তাহলে আমাদের অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট প্রবলেম। নেক্সট তাকে বলছে যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু পি। তাহলে একটা বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ কত, 6 সেমি, আর তার বাইরে একটা বিন্দু আছে পি। আমরা প্রথমে যদি ধরো একটা বৃত্ত আঁকি, বৃত্ত হচ্ছে আমার এই বৃত্ত, এই বৃত্তটার ওটা কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এবার বলেছে যে বাইরে একটা বহিস্থ একটা বিন্দু পি আছে, তাহলে বহিস্থ একটা বিন্দু আমরা নিয়ে নিই পি, এই বিন্দু পি নিলাম। এবার বলছি পি থেকে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু কিউ। তাহলে বৃত্তের ওপর অবস্থিত একটা বিন্দু কিউ, তাকে বৃত্তের ওপর অবস্থিত একটা বিন্দু কিউ নিলাম, নিয়ে বলছে কিউতে স্পর্শক কিউ পি এর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে এখন এই যে কিউ পি যে স্পর্শকটা হবে সেটা হচ্ছে 8 সেমি। তাহলে আমরা হচ্ছে কি করব, আমরা এখন এই স্পর্শকটা আমরা টানি। দেখো স্পর্শকটা হচ্ছে এই, সেটার দৈর্ঘ্য কত, স্পর্শকটা 8 সেমি। তাহলে স্পর্শকটা হচ্ছে 8 সেমি হয়ে গেল। এখন বলছে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব হবে। তাহলে কেন্দ্র হচ্ছে ও থেকে পি বিন্দুর দূরত্বটা কত হবে সেটা দেখতে হবে। তার মানে আমাদের এটা দেখতে হবে কত হবে। এবারে আর একটা উপপাদ্য আছে, দেখো যে এই যে কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কি হয়, স্পর্শকের উপরে এই বিন্দুতে কিউ বিন্দুতে যে স্পর্শকটা আছে তার উপরে কি হবে, লম্ব হবে, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি যদি হয় তাহলে এই ওপিটা কি, ওপিটা অতিভুজ হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। তাহলে আমার ওপিটা তো দরকার, তাহলে আমার ওপি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা কি, লম্ব হচ্ছে ও কিউ স্কোয়ার আর ভূমিটা কি কিউ পি স্কোয়ার, কিউ
পি স্কোয়ার ইকুয়াল টু ও কিউ মানে কত 6, তাহলে 6 স্কোয়ার প্লাস ওপি কত, সরি ওপি না কিউপি কত, কিউপি হচ্ছে 8 সেমি, তার মানে হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু কত, এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 64, দুটোকে যোগ করলে কত, দুটোকে যোগ করলে হচ্ছে 100, তাহলে ওপি স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে ওপি ইকুয়াল টু কত, ওপি ইকুয়াল টু রুট অফ 100, এটা প্লাস মাইনাস হয় কিন্তু প্লাস মাইনাস এখানে নেব না, এই জন্য ওপিটা হচ্ছে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, তাহলে এটা বর্গমূল করলে কত, এটা 10, তাহলে ওপি ইকুয়াল টু কত হলো, ওপি ইকুয়াল টু 10 সেমি, তার মানে অ্যান্সার হচ্ছে অপশান ডি। দেখো অঙ্কগুলো করতে গেলে আমাদের কি হচ্ছে, উপপাদ্যগুলো কিন্তু লাগছে, তাই উপপাদ্যগুলো ভালো করে বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে, তাহলে দেখবে সেই উপপাদ্যগুলো দিয়ে এই যে শর্ট কোশ্চেনগুলো আসছে এগুলো খুব সহজেই সমাধান করতে পারবে।